ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আমরা কথা বলবো একটি বিশেষায়িত পণ্য উইগ বা পরচুলা নিয়ে। বাংলাদেশ থেকে বিশেষায়িতভাবে তৈরি হয়ে এই পণ্যটি যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। তার মধ্যে জাপানি একটি কোম্পানি বাংলাদেশের নারায়ণগঞ্জের ২৫০০-এ অবস্থিত ইকোনমিক জোন থেকে তাদের পণ্য তৈরি করে তারা জাপানে এবং সিঙ্গাপুরে পাঠাচ্ছে, এবং এটি একটু বিশেষ ধরনের পরচুলা বলা যেতে পারে। বিশেষ ধরনের এই জন্য বলা হচ্ছে যে আপনি আপনার মাথার সাইজ বা আপনি যে স্টাইলের চুল চান সেই ধরনের স্টাইল তৈরি করেই কারখানা থেকে গ্রাহকদের কাছে পাঠানো হচ্ছে। কারা এই সমস্ত পরচুলা তৈরি করছেন, কি উপায়ে তৈরি হচ্ছে, এর কাঁচামাল কোত্থেকে আসছে এবং কি পরিমাণে তৈরি হয়, এই সব নিয়ে টিভিএসে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি করেছেন টিভিএসের স্টাফ করেসপন্ডেন্ট জহির রায়হান। আমরা তার কাছ থেকে শুনবো যে সেখানে কিভাবে কি প্রক্রিয়ায় এই সব পরচুলা তৈরি হচ্ছে। জহির রায়হান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে নারায়ণগঞ্জের ২৫০০-এ অবস্থিত জাপানিজ ইকোনমিক জোনে একটি জাপানি প্রতিষ্ঠান তারা পরচুলা তৈরি করছে এবং সেটি তাদের দেশে এবং পাশাপাশি সিঙ্গাপুরেও বিক্রি হচ্ছে। আসলে এখানে কি ধরনের পরচুলা তৈরি হয়? জি, ধন্যবাদ আপনাকে। আমরা খুব সম্প্রতি ওখানে যখন ভিজিট করা হলো তখন আসলে দেখলাম ব্যাপক কর্মযজ্ঞ, একেবারে পরচুলা তৈরি হচ্ছে। তো ওখানে তারা যেটা বলতেছে, অলরেডি প্রায় $15 মিলিয়ন ওখানে তারা বিনিয়োগ করেছে এবং ৩০০-র মতো কর্মসংস্থান হয়েছে, প্রায় ৮০% নারী। তো আমরা দেখলাম যে ওখানে যে আপনি শুরুতেই বলতেছিলেন যে কাস্টমাইজ উইগ, তাদের সাথে কথা বলে যখন জানলাম, জাপানি প্রতিনিধি ওখানে ছিলেন, তারা বললেন যে মূলত এটা জাপান এবং সিঙ্গাপুরে তাদের, আমাদের যদি বলি যে বিউটি পার্লার বা এই জাতীয় তারা ওখানে এগুলো আছে, তো ওখানে ক্রেতারা যায়, তাদের মাপ দিয়ে যায়। বিশেষ করে মাথার যে সাইজ, অনেকে লম্বা চুল পছন্দ করে, কোকড়ানো চুল পছন্দ করে, এই রকম হয়। তো কাস্টমাইজ তাদের অর্ডার পেয়ে চলে আসে। মানে আমরা যদি বলতে চাই যে আমরা যখন টেইলারে কোনো পোশাক বানাতে যাই, যেমন শরীরের মাপ দিয়ে এই করে, রেডিমেড না কিনে করে, সেম ওইরকম হয়। এর ফলে হয় কি, ওই 3D প্রিন্টার বা আরও উন্নত প্রযুক্তি তারা ব্যবহার করে, খুব ফিটিং তারা ওইটা হয়। এবং এটার চাহিদা খুবই, মানে ডে বাই ডে এটা বাড়তেছে। বিশেষ করে আমরা ওয়ার্ল্ড মার্কেট সাইজ তাদের সাথে কথা বললাম, সেখানে প্রায় $8 বিলিয়ন মতো, প্রায় এরও বেশি, এবং এটা আরও 2030 সালে এটা 12 বিলিয়নের উপরে গ্রো করতেছে। তো মাত্র আমরা কাস্টমাইজ উইকে মাত্র আমরা প্রবেশ করলাম আর কি। তো সেখানে এই বিষয়টাগুলো আছে, এবং এটা র মেটেরিয়ালস তারা বলতেছে জাপান এটা বিভিন্ন দেশ থেকে কালেক্ট করে, যে মানে সত্যিকারের যে চুল ওইটাও তারা কালেক্ট করে জাপান থেকে, এবং সেখান থেকে র মেটেরিয়াল সরাসরি আপনি যেটা বলেন জাপান ইকোনমিক জোন, যেটা G2G ভিত্তিক বাংলাদেশ সরকার এবং জাপান নারায়ণগঞ্জে ২৫০০ করেছে, সেখানে চলে আসে। এবং এটা যে বাংলাদেশ থেকে কি এই চুল কালেক্ট করা হয়? আমি যখন কথা বললাম, বলতেছি যে এখনও বাংলাদেশ লোকাল থেকে তারা কালেক্ট করে না। হ্যাঁ, জাপান তারা ইন্ডিভিজুয়ালি বিভিন্ন কান্ট্রি থেকে নিতে পারে, সেখানে হয়তো বাংলাদেশের চুলও ওখানে জাপানে যায়, কিন্তু এখানের যে ফ্যাক্টরিতে যে র মেটেরিয়ালস আসে সেটা জাপান থেকে চলে আসে। এবং কৃত্রিম তন্তু, মানে সিনথেটিক ফাইবারও কিছু আসে, এটা দ্বারা পরচুলা তৈরি করে। তবে এটা ক্রেতার চাহিদার উপর ডিমান্ড করে। ক্রেতারা যদি বলে যে আমার ফুল একেবারে ন্যাচারাল ওই চুলটাকে ওভাবে করে দিতে হবে, তাহলে তারা ওভাবে করে দেয়। যে আপনি বললেন ক্রেতা যদি চায় যে একেবারে প্রাকৃতিক চুল যেমন আমাদের সাধারণ চুল যেমন, সেরকমও তারা তৈরি করে দেবে। এখানে আসলে এই যে মানে এক একটা প্রোডাক্ট যেগুলো তৈরি হচ্ছে, এগুলোর দাম কেমন বা এখান থেকে কি দামে রপ্তানি হয়? জি, আমরা যখন দেখলাম তাদের, মানে এখানে আর্ট নেচার প্রতিষ্ঠান নাম, এই প্রতিষ্ঠানের যখন বিভিন্ন ওয়েবসাইটে দেখলাম যে এই প্রতিষ্ঠানের চুলগুলো যখন ওখানে বিক্রি হয়, আমরা দেখলাম যে অনেক জায়গায়, বিশেষ করে অনেকে অসুস্থতাজনিত কারণে বিভিন্ন ক্যান্সার হয় বা বিভিন্ন জন্য অনেকে চুল পড়ে যায়, তারাও এই প্রোডাক্টগুলো অনেকে ক্রেতা থাকে এটা আর কি। তখন দেখলাম যে আবার ফ্যাশন যে এই বিষয়, সেখানে ক্রেতা থাকে, সিনেমা ইন্ডাস্ট্রি বা এইখানে যে প্রচুর এগুলা ফ্যাশনেবল করার জন্য হয়। তো আমরা দেখলাম যে প্রায় 4 লাখ, 5 লাখ টাকা, 6 লাখ টাকা এরকমও হয়, আবার 2 লাখ টাকাও আছে আর কি। হ্যাঁ, তো যখন ওইটা আবার ডিপেন্ড করে ওই যে ওইটাকে কতটুকু, মানে ন্যাচারালটা থাকবে, কতটুকুই থাকবে প্রোডাক্টের উপর এটা ডিপেন্ড করে। তো 5 থেকে 6 লাখ টাকা একটা
একটা উইক মানে জাস্ট এগুলো তো এটা হয়। আপনি বললেন যে আপনারা গিয়ে ভিজিট করে এসেছেন, এগুলো কিভাবে তৈরি হচ্ছে সেখানে? আমি যদি গার্মেন্টস ফ্যাক্টরিতে আসলে ভিজিট করার সুযোগ হয়েছে, দেখলাম যে ওই রকমই একেবারে একটা ফ্লোরে প্রায় 300 কর্মী কাজ করতেছে, সিরিয়ালে বসতেছে। তো এখানে ফিনিশ প্রোডাক্টে যেতে প্রায় 8 থেকে 10টি ধাপে ধাপে যেতে হয়। তো যেমন হাতের বুননের মাধ্যমে যে টুপি যেরকম যেগুলো বুনানো হয়, ওরকম তারা পরচুলগুলো এরকম করে সেই কাঠির মাধ্যমে কেমন একটা মধ্যে ওগুলো লাগাচ্ছে। আবার অনেক জায়গায় মেশিন ইউজ করতেছে। আর আবার দেখা যায় খোলসটা যে তৈরি হয় ওখানে, ওইটার উপরে প্রথম ওই শেপটা করা হয়। তো এভাবে ধাপে ধাপে হাতে হাতে করতেছে। মূলত সূক্ষ্ম কারুকাজ। আমরা যখন ওই যে কর্মীদের সাথে কথা বললাম, তারা বললে যে 1.5 থেকে 2 মাস অনেক সময় লেগে যায় একজন শ্রমিকের উইটা বানানোর জন্য। মানে একজনের মাথায় ব্যবহার করার জন্য হ্যাঁ, যে উপযুক্ত একটা ক্যাপ বলেন আর জি, যেটি, এটি রেডি করতে 2 থেকে 3 মাস লেগে যায়। হ্যাঁ, একজন 2 মাসের কর্মী কি মতো কাজ করে নাকি কয়েকজন মিলে? এই যে 8টা ধাপের মতো 8টা হয়ে যায়, এবং লাস্টে যখন ওই যে চুলগুলা ওই শেপে যখন বসায়, ওটা নর্মালি একজনই তার হাতেই এটা করা হয়, এবং তাকে ট্রেন আপ করা হয়। ট্রেন আপ দেখা যাচ্ছে তাদের যে প্রশিক্ষক আছে, অনেক সময় ফিলিপাইন থেকেও একজন নিয়ে আসলে আমরা কথা বললাম, তারা কিভাবে ওইটা তৈরি করবে এটা তাদের ওখানে প্রশিক্ষণ দেওয়া হয়। তারপর কতদিনের প্রশিক্ষণ? ওইটা প্রায় তারা বলতেছে যে 6 মাসের একজন মানে একজন কর্মী 6 মাস প্রশিক্ষণ নিয়ে তারপরে এই কাজটা উনি করেন। হ্যাঁ, শুরু করে। ওইখানে কি এই উইক তৈরি করার জন্য এই একটি কারখানা আপনি দেখলেন নাকি আরো কারখানা আছে, তারা কি করে? এখন জাপানি অর্থনৈতিক অঞ্চলে ওইখানে 3টে প্রতিষ্ঠান উৎপাদন হয়ে গেছে। তার ভিতরে একটি প্রতিষ্ঠানে উইক করে, আরেকটা সিঙ্গার বেকো, তারা ইলেকট্রনিক্স সামগ্রী উৎপাদন করে। লায়ন কল্লোর এটা প্রোডাক্ট মানে বেবি কেয়ার বা ওই জাতীয়গুলো করে। মাত্র শুরু হলো 3টে, আরোগুলো পাইপলাইন আছে। তবে পরচুল যেটা কাস্টমাইজ পরচুল, তারা দাবি করতেছে যে এটা বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান পরচুল উৎপাদন করে, এক্সপোর্ট প্রসেসিং জন্য কিছু প্রতিষ্ঠান উৎপাদন করে প্রায় 20টার মতো। কিন্তু এই যে কাস্টমাইজ ভাবে যেটা মানে হাই ভ্যালু অ্যাড যেটা করা হয়, এটা তারাই ফার্স্ট করতেছে। এবং আর্ট নেচার এটা ওয়ার্ল্ডের অন্যতম বিখ্যাত মানে এই সেক্টরের জন্য। তো তাদের প্রচুর ডিমান্ড আছে, কিন্তু আমাদের এখানে স্কিল ম্যান পাওয়ার আসলে সংকট। তারা বলতেছে এই বছরে আরও 600 কর্মী নিয়োগ দিবে। অলরেডি 300 আছে, 300 350-এর মতো। তো 600 নিয়োগ দেবে, কিন্তু ওভাবে স্কিল ম্যান পাওয়ার পাচ্ছে না। তারা ধাপে ধাপে অল্প অল্প নিয়োগ দিয়ে তাকে ট্রেন আপ করতেছে। তো এইটা তাদের একটা চ্যালেঞ্জ। মানে আমি যখন ফ্যাক্টরি ভিজিট করলাম, দেখলাম অর্ধেকের বেশি ফ্লোর খালি ফাঁকা পড়েছে। জিজ্ঞেস করলাম যে এটা খালি কেন? বলতেছে আমরা তো কর্মী পেলে এটা এখনই আমরা মানে নিয়োগ দিয়ে দিতে পারি, আমরা সব কিছু মেশিনারি আছে, এটা জাস্ট সংযোগ করে করে দেবে। আপনি বলছিলেন যে এগুলোর মূল্য অনেক বেশি, হাই ভ্যালু প্রোডাক্ট আপনি বলছিলেন। এই কর্মীরা আসলে এইটা উৎপাদনের সাথে যারা জড়িত, তারা কি ধরনের পারিশ্রমিক বা মজুরি পাচ্ছে এই কারখানাগুলোর? আচ্ছা, হ্যাঁ, এখানে যখন আমি কথা বললাম প্রায় 10 জনের মতো, 10-12 জনের সাথে কথা বললাম, তারা বলতেছে তারা শুরুতে 12,000 টাকা করে পায়। মানে ওই যে কি বলে, প্রশিক্ষণ অবস্থায়ও 12,000 টাকা পায়। হ্যাঁ, এবং এখানে ওয়ার্কিং এনভায়রনমেন্ট যেহেতু অর্থনৈতিক অঞ্চলের ভেতর, এটা ভালো, সাউন্ড প্রুফ, মানে অনেক সুন্দর একটা পরিবেশ। তো অনেক স্টুডেন্ট তারাও মানে আছে ইউনিভার্সিটিতে, যারা প্রাইভেট ইউনিভার্সিটি অনেকে পড়তেছে এখানে, নিজের খরচে নিজে পড়তেছে, অনেক সময় নাইট শিফটে পড়াশোনা করতেছে। তো তারা করছে 12,000 টাকা পাচ্ছে। এরপর আস্তে আস্তে তাদের স্যালারি ইনক্রিজ হচ্ছে বিভিন্ন এই বিষয়ে। তো তারা যেটা বলছে যে আশেপাশে অন্য সেক্টরের চেয়ে এটা তাদের জন্য কমফোর্ট জোন মনে হয়েছে। এবং একই সঙ্গে আবার এই আর্ট নেচার তাদের সাথে যখন কথা বললাম, সরকারও বলতেছে তাদের সাথে কাজ করতেছে, মানে শুধু জোনের ভেতরে কাজ না করে এটা কুটির শিল্পর মতো সারা দেশে ছড়িয়ে দেওয়া। কারণ এটা তো হাতের ওই বুননটা আছে, তো ওইটা আসলে যেহেতু বন্ডেড ওয়্যার হাউসের একটা ফ্যাসিলিটি বা এই বিষয়ে তারা ওটা জোনের ভিতরে পাচ্ছে। তো এই জন্য যে কুটির শিল্পভাবে ওভাবে অ্যালাইন করে এই তাদের যেহেতু এক্সপোর্ট হবে ওই র মেটেরিয়ালস, এইবার বাজেটও কিছু একটা ওই ফ্যাসিলিটির কথা বলতেছে, তাদের সাথে কথা বললো, তাহলে বলতেছে এটা আরও একটা পোটেনশিয়াল সেক্টর এটা হবে। যেমন বিভিন্ন এলাকায় সরাসরি তাদের র মেটেরিয়ালসগুলো দিয়ে দেবে, ওখানে তারা বুননটা হবে। এতে মানে ফ্যাক্টরির ভিতরে তাদের আসতে হচ্ছে না, এবং বাংলাদেশেও এটা আসলে গ্লোবাল মার্কেটে আসলে আরও পোটেনশিয়াল হবে বেশি ইন টার্মস অফ, মানে আরও প্রোডাকশন বেশি বাড়বে, এবং যার ঘরে বসেও কাজ করবে একটা ক্লাস্টার ভিত্তিকে, এটা একটা তাদের প্ল্যান আছে, সরকারের সাথে তারা কথা বলতেছে। জহির ভাই, আপনার কাছে শেষ কোশ্চেন, এই প্রতিষ্ঠানটি বর্তমানে
কি পরিমাণ এক্সপোর্ট করছে, প্রতি মাসে তারা কি পরিমাণ পণ্য তৈরি করে জাপান বা সিঙ্গাপুরে কি পরিমাণ এক্সপোর্ট করে, এবং সামনে তারা কতটা এক্সপোর্ট করবে বলে যে প্রক্ষেপণের কথা আপনি বলছেন যে সম্ভাবনা তারা দেখছে, সেটা কেমন? হ্যাঁ, আমরা অবশ্যই এক্সপোর্টের বিষয়ে যখন তাদের সাথে কথা বললাম, তারা বলতেছে যে তারা প্রোডাকশনে গেলেও 3-4 মাস হয় আর কি। হ্যাঁ, এখন ওই ডেটা এইভাবে ওইটা একটু তারা ডিসক্লোজ করতে চাচ্ছে না। তবে তারা যেটা বললো যে এখন এই যে আরও 2 মিলিয়ন এখানে বিনিয়োগ বাড়াচ্ছে, এবং জাপান এবং সিঙ্গাপুরে হয়েছে তাদের মানে কি বলে সোল্ড একেবারে ওখান থেকে সারা পৃথিবীতে বিভিন্ন দেশে ছড়িয়ে যায়। এখানে ইউরোপ কান্ট্রিতে চাহিদা আছে, আমেরিকা সহ বিভিন্ন চাহিদা আছে। বর্তমানে জাপান এবং সিঙ্গাপুরে তাদের যে প্রতিষ্ঠান আছে ওখানে ওইটা যায়, ওখান থেকে সারা দেশে ছড়িয়ে যায়। তো এক্সপোর্ট আমরা ইপিবির যে ডাটা দেখলাম, ওখানে দেখলাম যে আমরা পরচুল রপ্তানি যেটা হয় এটা একটা মানে স্যার ওয়ার্ল্ড মার্কেটে মাত্র প্রবেশ করেছে এরকম একটা খুবই কম আকারে, এটা বিশেষই করে প্রায় 20টি প্রতিষ্ঠান পরচুলা রপ্তানি করে। তো আর্ট নেচার যারা আছে কাস্টমার্স পরচুল রপ্তানি করে, তারা বলতেছে যে ডেটাটা হয়তো 6 মাস পরে এরকম দিতে পারবে। আমি আরেকটি কোশ্চেন আপনাকে করি, বারবার যেহেতু মানে আপনি এই কাস্টমাইজ কথাটা নিয়ে আসছেন, আসলে কাস্টমাইজ বলতে হচ্ছে যে আমি একটা পরচুলা পরবো, তাহলে আমার মাথায় কি ধরনের পরচুলা লাগবে বা তার আকৃতি কেমন হবে, এবং আমি কি ধরনের পরচুলা চাই আপনার কথা অনুযায়ী, আমি কি ডিজাইনের চাই, কেমন দেখতে বা কোন ধরনের হেয়ার স্টাইলটা আমি চাই, সেটি এরা তৈরি করে দিচ্ছে। এটা আসলে কাস্টমার যেহেতু জাপান বা সিঙ্গাপুরে রয়েছে, এইখানে এই বিষয়গুলো কিভাবে আসছে বা ওনারা কিভাবে কাস্টমারের কাছ থেকে এই ডিমান্ডগুলো পাচ্ছে? হ্যাঁ, এইটা তারা বলতেছে তাদের একটা মার্কেটিং নেটওয়ার্ক সারা ওয়ার্ল্ডে আছে। আচ্ছা, তখন দেখা যাচ্ছে ইউরোপে যদি হয় ওখানে মেজারমেন্ট এটা নিয়ে মাপের সাইজ নিয়ে তখন ওইটা আবার তাদের কাছে ওইটা অর্ডারটা কালেক্ট করার জন্য তাদের একটা মেকানিজম আছে, যেখানে হচ্ছে গ্রাহক সরাসরি তার অর্ডারটা দিতে পারেন যে আমাকে এই ধরনের হচ্ছে আপনি উইক রেডি করে দেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আরেকটু আমি যোগ করতে চাই। আমি যখন এই বিষয়ে কথা বললাম, বেজার সাথেও কথা বললাম যে বিশেষ করে স্কিল ম্যান পাওয়ার বিষয়, তো তখন তারা বলল যে হ্যাঁ, এটা তারা প্ল্যান করতেছে যে ইন্ডাস্ট্রির যে চাহিদা আছে অর্থনৈতিক অঞ্চলের পাশে ওখানে ট্রেনিং ইনস্টিটিউট করা। এতে এর পরবর্তীতে দেখা যাচ্ছে ওখান থেকে সরাসরি নিয়োগ দিলে তাদের ওই যে 6 মাস যে প্রশিক্ষণের বিষয় আছে বা স্কিল ম্যান পাওয়ার পাচ্ছে না, এটাও তাদের একটা সাপোর্ট হবে আর কি। ধন্যবাদ জহির ভাই আপনাকে। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আমরা শুনছিলাম যে বাংলাদেশে উৎপাদিত উইগ বা পরচুলা বিশ্বের বিভিন্ন দেশে যাচ্ছে এবং সেটি গ্রাহকদের চাহিদা অনুযায়ী বাংলাদেশে তৈরি হচ্ছে এবং এটি বেশ উন্নত মানের। অনেক দিন ধরেই বাংলাদেশের বিশেষজ্ঞরা বলে আসছেন যে নতুন ধরনের পণ্য এবং নতুন বাজারে বাংলাদেশকে যেতে হবে। এই পরচুলা হতে পারে একটি নতুন পণ্য বাংলাদেশের রপ্তানির খাতের জন্য। জহির ভাই সে বলছিলেন যে বিশ্বব্যাপী প্রতি বছর এর বাজার রয়েছে আর প্রায় $8 বিলিয়ন, এবং এটি প্রতি বছরই বাড়ছে এবং এটি 2030 সাল নাগাদ এটি $12 বিলিয়ন হতে পারে। আমরা একক পণ্যের উপরে নির্ভরতা নিয়ে অনেক ঝুঁকির কথা শুনি, সম্ভাবনা কিন্তু কম নয়। তবে অসুবিধার কথাও আমরা জানলাম যে আমাদের দক্ষ শ্রমিকের অভাব রয়েছে। দক্ষতার কারণে তাদের কাজের সুযোগ থাকলেও মানে অদক্ষ ব্যক্তিকে তারা নিয়োগ দিতে পারছে না, তাদের ফ্লোর ফাঁকা পড়ে রয়েছে। সেই কথা আমরা জানলাম যে বিদেশি কোম্পানি তারা এখানে প্রয়োজনীয় জনবল পাচ্ছে না। দক্ষ জনবল সৃষ্টি করার কথা সরকারের কাছ থেকে আমরা বারবার শুনছি, কিন্তু আসলে কোথায় কী ধরনের দক্ষতা সৃষ্টি করতে হবে সেটি সরকারের জেনে ভালোভাবে এই কাজটি করতে হাত দেওয়া উচিত বলে আমরা মনে করি। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, টিভিএস এর সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।